নমস্কার। আজ আমরা কথা বলবো মীন লগ্ন সম্বন্ধে। তো আমরা যে লগ্নের কথা বলার শৃঙ্খলা শুরু করেছিলাম সেই মেষ লগ্ন থেকে, তা আজ একেবারে শেষ লগ্ন অর্থাৎ মীন লগ্নে এসে পৌঁছেছে। তো এই যে লগ্নের কথা বা মীন লগ্নের কথা আজ বলবো, যাদের মীন রাশি তারাও কিন্তু এই ভিডিওটা শুনবেন, কারণ এখানে বলা অধিকাংশ কথাই কিন্তু তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো যাই হোক, এই যে মীন লগ্ন কিংবা মীন রাশি, এই রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর এমনিতে এই মীন লগ্ন বা মীন রাশি হচ্ছে জল তত্ত্বের কারক এবং একই সাথে দ্বি স্বভাব রাশি। এই মীন রাশি সমুদ্রকে নির্দেশ করে। জল দ্বিস্বভাবযুক্ত, অর্থাৎ যে জলে স্থিরতা রয়েছে আবার অস্থিরতা রয়েছে। যাই হোক, আজ প্রথমে আমরা বলবো এই মীন লগ্নে যারা জন্মান তাদের আকৃতি কীরকম হয় সেটা আজ প্রথমে শুনি আমরা। আকৃতিতে এই মীন লগ্নে জন্মানো মানুষেরা মোটামুটি মাঝারি আকৃতির হন, তবে তাদের চোখ কিন্তু বেশ টানা টানা থাকে, অর্থাৎ চোখ এবং নাক কিন্তু তাদের বেশ সুন্দর হয় এবং এছাড়াও তাদের শরীরের যে গড়ন তা কিন্তু বেশ আকর্ষণীয় হয়। আরও একটা বিশেষত্ব হচ্ছে কি, তাদের পেটের যে অংশ তা একটু স্ফীত হতে পারে, অর্থাৎ শরীরের মাঝামাঝি যে অংশটা থাকে তা সাধারণভাবে একটু স্ফীত হয় মীন লগ্নের লোকেদের ক্ষেত্রে, এবং তাদের হাত পা ততটা লম্বা হয় না। তবে তাদের চলার যে ধরন অর্থাৎ হাঁটার স্টাইল কিন্তু তাদের খুব সুন্দর হয়। লোকেরা তাদের যে সঙ্গ সেটা কিন্তু খুব উপভোগ করে। এছাড়াও তাদের চেহারার মধ্যে কিন্তু একটা আনন্দের ছোঁয়া কিংবা খুশির ঝলক লক্ষ্য করা যায়। বেশিরভাগ মীন লগ্নের মানুষেরাই কিন্তু চেহারায় উদাসী প্রকৃতির হন না, এটা কিন্তু তাদের একটা বিশেষত্ব। তা মীন লগ্নের মানুষেরা কিন্তু হন প্রকৃতিতে সেন্সিটিভ, অর্থাৎ ভীষণ সংবেদনশীল, এবং তারা পরিবেশ দ্বারা কিন্তু খুব দ্রুত প্রভাবিত হয়ে পড়ে, অর্থাৎ অন্যের দুঃখে কিংবা আনন্দে তারা জড়িয়ে পড়েন খুব দ্রুত, এবং তারা হন কিন্তু ভীষণ কল্পনাপ্রবণ মানুষ, ইমোশনাল মানুষ হন তারা, এবং সেই কল্পনা থেকে সৃষ্টি এবং তাদের সেই সৃষ্টিশীলতাও রয়েছে। এবং সে কারণেই হয়তোবা মীন লগ্নের মানুষেরা কিন্তু খুব ভালো লেখক, কবি কিংবা শিক্ষক কিংবা কোনো ধর্মগুরুও তারা হতে পারে। ধর্মগুরু হতে পারেন এ কারণে যে এই মীন লগ্ন হচ্ছে মূলত দেবগুরু বৃহস্পতির রাশি, তাই তাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিকতা থাকবেই, তার সাথে রয়েছে সেই কল্পনা প্রবণতা। সব মিলিয়ে ধর্মগুরু হবার প্রবণতাও কিন্তু তাদের মধ্যে থাকে যথেষ্ট বেশি, এবং তারা একই সাথে কিন্তু বাচ্চাদের সাথে খুব ভালো মিশতে পারে বা জানেন তারা। তাদের চেহারার মধ্যেও একটা বালক সুলভ ভাব থাকে এবং থাকে এক বালক সুলভ চঞ্চলতাও। তা আমরা আগেই বলেছি এই মীন রাশি বা মীন লগ্ন হচ্ছে একটা দ্বৈত রাশি, দ্বি স্বভাব রাশি, ডুয়েল একটা মানসিকতা এই মীন লগ্নের মানুষদের মধ্যে কিন্তু থাকবেই। সে কারণেই তারা কিন্তু একই সাথে ভীষণ কনজারভেটিভ হতে পারেন ভীষণ লিবারেল, আবার তারা কখনো ভীষণ আধ্যাত্মিক হয়ে উঠতে পারেন, আবার হতে পারেন ভীষণ মেটেরিয়ালিস্টিকও। অর্থাৎ এই যে উভয় ভাব, সম্পূর্ণ বিপরীত ভাব, তা কিন্তু মীন লগ্নের ব্যক্তিদের পক্ষে খুবই এক স্বাভাবিক ঘটনা। এবং একই সাথে তারা কিন্তু তাদের জীবনে বহুবার ইউটার্ন নিয়ে নেন। তাদের সেই দ্বৈত ভাবের সাথে সাযুজ্য রেখেই বা হয়তো তারা কিন্তু সেই ইউটার্ন নেওয়ার
একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। যেমন ধরুন, তারা হয়তো কোনো বিষয় খুব অপছন্দ করেন বা করতেন, কিন্তু হঠাৎ দেখা গেল তিনি সেই বিষয়টা খুব বিশেষভাবে তিনি পছন্দ করতে শুরু করেছেন। কিংবা এমনও হতে পারে তারা কোনো ব্যক্তির সাথে খুব মেলামেশা হয়তো তাদের আছে, কিন্তু হঠাৎ তারা কিন্তু সেই ব্যক্তির সাথে এমন দূরত্ব বাড়িয়ে নেবেন যে মনে হবে সেই মেলামেশা যেন কোনো এক গত জন্মের ঘটনা। তবে এই যে তাদের অবস্থান যেটা তারা নেন, সেটা কিন্তু প্রবলভাবে নেন, এবং এই যে নেওয়ার বিষয়টা, সেটাও কিন্তু কোনো চিরস্থায়ী বিষয় নয়। আবার তারা ইউটার্ন নিয়ে নিতে পারে। তো এই যে ইউটার্ন নেওয়ার প্রবণতা, অর্থাৎ সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য। যাই হোক, মীন লগ্নের মানুষেরা কিন্তু এমনিতে যথেষ্ট বুদ্ধিমান হন এবং প্রত্যুৎপন্নমতি সম্পন্ন হন। তবে তাদের আরও একটা বৈশিষ্ট্য কি, তারা কিন্তু ভীষণভাবে হন জাজমেন্টাল টাইপের। অর্থাৎ তারা কোনো বিষয় সম্বন্ধে বা কোনো ব্যক্তি সম্বন্ধে খুব দ্রুত তারা রায় দিয়ে দেবেন, যেখানে অন্য মানুষের এই ক্ষেত্রে হয়তো 5টা বিষয় ভেবে তারা একটা রায় দেন। মীন লগ্নে জন্মানো মানুষেরা কিন্তু সেখানে মাত্র 2টো জিনিস ভেবেই তারা কিন্তু তাদের রায়টা দিয়ে দিতে পারে। তা এই যে রায়টা তারা দেন, এটা কিন্তু তাদের এক স্বাভাবিক প্রবৃত্তি থেকেই আসে। অর্থাৎ কোনো বিষয় সম্বন্ধে বা কোনো ব্যক্তি সম্বন্ধে তাদের এক স্বাভাবিক অনুধাবন ক্ষমতা রয়েছে। যাই হোক, এবার আমরা কথা বলবো পড়াশোনা সম্বন্ধে। আসলে মীন লগ্নে জন্মানো মানুষেরা তারা কিন্তু তাদের মনের কথা খুব শোনেন, এবং হয়তো সে কারণেই তারা সেই বিষয়টা নিয়ে পড়তে ভালোবাসেন যা তারা পছন্দ করেন। হয়তো যে বিষয়টা তারা পছন্দ করছেন তার গুরুত্ব বর্তমান চাকরির বাজারে বা কাজের বাজারে ততটা নেই, কিন্তু তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে পড়বেন যে বিষয়টা তাদের পছন্দ হয়। তা মীন লগ্নের মানুষদের রয়েছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, তা আমরা কিছুটা বুঝতেও পারছি। তো এবার তাদের আরও কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলবো। এর মধ্যে প্রথমে বলবো আমরা তাদের কিছু দুর্বল বৈশিষ্ট্যের কথাও। এর মধ্যে প্রথমেই আসবে ঈর্ষা এবং অসন্তুষ্টি। তা মীন লগ্নের ব্যক্তিদের কিন্তু অন্যের প্রতি ঈর্ষা এবং অসন্তুষ্টি, এটা কিন্তু তাদের একটা প্রচণ্ড দুর্বল দিক। সারা জীবন তাদের কিন্তু এই ঈর্ষা এবং অসন্তুষ্টি রীতিমতো তারা করে বেড়ায়। তবে একই সাথে তারা কিন্তু খুব বেশি ভাবুক এবং কখনো কখনো রীতিমতো উদার এবং দয়ালু হয়ে যান তারা। তবে তাদের এই দয়ালু কিংবা এই উদার স্বভাবের জন্যে তারা কিন্তু অনেক সময় বেশ বিপদেও পড়ে। লোকেরা তাদের সেই উদার এবং দয়ালু ভাবের কারণে তাদের অনেক সময় বোকা বানিয়ে দেয়, এবং সেজন্যে তারা জীবনে বেশ কয়েকবার বিপদেও পড়েন। তাই এবার আমরা মীন লগ্নের মানুষদের প্রেম সম্বন্ধীয় কথা বলব। তা প্রেমের ক্ষেত্রেও কিন্তু তারা হন বেশ ইমোশনাল। ডিসিশন নিতে তাদের খুব কষ্ট হয়, রীতিমতো কনফিউজড হয়ে যান তারা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এবং কখনো কখনো ভুল ডিসিশন নিয়ে তারা কিন্তু তাদের ভবিষ্যৎ জীবন অনেক সময় নষ্ট করে দেয়। তা যখন কোনো জিনিস আসে এই মীন লগ্নের ব্যক্তিদের, তখন কিন্তু সাধারণভাবে 2টো জিনিস একত্রে আসে, এবং সেজন্যই তাদের বহু ক্ষেত্রেই দ্বিবিবাহ যোগ দেখা যায়। তা দ্বিবিবাহ না হলেও এই মীন লগ্নের ব্যক্তিদের জীবনে কিন্তু প্রেম আসতে পারে একাধিকবার। তো যাই হোক, তাদের শরীর এমনিতে কিন্তু খুব একটা শক্তপোক্ত হয় না। শারীরিকভাবে তারা একটু নরম সরম মানুষ হন, এবং খুব স্বাভাবিকভাবেই তারা খুব একটা বেশি পরিশ্রম করতে, শারীরিক পরিশ্রম করতে তারা ইচ্ছুক থাকেন না। তবে শারীরিকভাবে তারা কাজ করতে তেমন ইচ্ছুক না হলেও তাদের ব্রেন কিন্তু
খুব ভালো হয় এবং ব্রেন ওয়ার্কটা তারা বরাবর খুব ভালো করেন। তবে সামাজিকভাবে কিন্তু তারা খুব মিশুকে হন, মানুষের আবেগ তারা খুব ভালো ধরতে পারেন, অন্যের সঙ্গ তাদের পছন্দ হয় এবং আরও বড় কথা হচ্ছে লোকেরাও তাদের সঙ্গ পছন্দ করেন। তারা খুব ভালো কথা বলতে পারেন এবং তারা মানুষকে কিন্তু যখন পরামর্শ দেন খুব সুন্দর পরামর্শ দেন তারা, এবং একই সাথে তারা হন রীতিমতো আড্ডাবাজ মানুষ। তবে তারা সেই আড্ডাটা বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করেন তাদের নিজেদের ঘরে কিংবা নিজেদের সার্কেলে। অর্থাৎ মাছকে তো দেখেছেন, মাছ তার নিজের জলে থাকে, হতে পারে সেটা কোনো পুকুর, কোনো সরোবর, কোনো নদী, কিন্তু মাছ থাকবে সেই জলেই। সেজন্যেই তারা তাদের যে সার্কেল, নিজের ঘর হলে ভালো কিংবা নিজস্ব কোনো জায়গায় তারা আড্ডা দিতে, লোকের সঙ্গ সেখানে তারা করতে তারা কিন্তু পছন্দ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে তাদের একটা মতভেদ থেকেই যায়। পরিবার এই ক্ষেত্রটা তাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের প্রভাব খুব বেশি হয় সেখানে। তো মঙ্গল গ্রহ যদি কোনো ব্যক্তির জন্ম রাশিচক্রে, মীন লগ্নে জন্মানো ব্যক্তির রাশিচক্রে যদি মঙ্গল গ্রহ অশুভ হয়, দুর্বল হয়, তবে পারিবারিক ক্ষেত্রে যে মতভেদ বা অশান্তি তার পরিমাণ বেড়ে যায়। আর যদি মঙ্গল গ্রহের অবস্থান ভালো হয় তবে সেই অশান্তি কিংবা মতভেদ ততটা হয় না। পারিবারিক ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই সুখী হন। এবার তাদের জীবনসঙ্গীর কথা আমরা বলি। মীন লগ্নে জন্মানো কোনো পুরুষ, তার স্ত্রীর কথা যদি আমরা বলি, কিংবা তিনি যদি কোনো নারী হন, তার স্বামীর কথা যদি আমরা বলি, তবে তারা কিন্তু সেই জীবন সঙ্গী বা সঙ্গিনী কিন্তু বেশ স্মার্ট হন এবং ভালো কমিউনিকেটর হতে পারে। সামাজিক ক্ষেত্রেই হোক কিংবা নিজের পরিবারে তিনি বেশ ভালো কমিউনিকেটর হিসেবে স্বীকৃত হতে পারেন। তবে ওদিকে মীন লগ্নের ব্যক্তিরা কিন্তু তারও খুব ভালো পার্টনার হতে পারে। তবে তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, এই মীন লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে তারা ঘন ঘন যে ইউটার্ন নেন, তাদের অভ্যাস, সেটা কিন্তু অনেক সময় তাদের পারিবারিক ক্ষেত্রেও, দাম্পত্য ক্ষেত্রেও নেগেটিভ প্রভাব তৈরি করে ফেলে। তো যাই হোক, এবার তাদের সন্তানের কথা বলি আমরা। সন্তানকে কিন্তু মীন লগ্নের ব্যক্তিরা যথেষ্ট ভালোবাসেন এবং তাদের মধ্যে একটা ইমোশনাল বন্ডিংও থাকে ভালো। তবে মীন লগ্নের ক্ষেত্রে চন্দ্রগ্রহ তাদের সন্তান স্থানকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আরও ভালো করে বললে, মীন লগ্নের ক্ষেত্রে চন্দ্রগ্রহ হচ্ছে মূল গ্রহ, যিনি সন্তান স্থানকে বা সন্তান স্থানটা যিনি দেখেন, এবং চন্দ্র দেখেন বলেই বা চন্দ্রের প্রভাব থাকে বলেই তাদের সন্তানের সাথে তাদের যে সম্পর্ক সেটা সবসময় একরকম থাকে না, ফ্লাকচুয়েটিং এক সম্পর্ক হয় তাদের মধ্যে, কখনো ভালো কখনো মন্দ। তবে যদি মন্দ হয় তবে তা কিন্তু আবার ভালো হতে পারে, হয়ে যায়, আবার ভালো হলে তা কখনো কখনো মন্দ হয়ে যায়। যেটাই হোক সেটা কিন্তু সবসময় একরকম থাকে না। এবার মীন লগ্নের ব্যক্তিদের আমরা স্বাস্থ্য সম্বন্ধে কথা বলব। তা মীন লগ্নের ব্যক্তিরা মূলত হন কফ প্রধান এবং সেই জন্যই ঠান্ডা লেগে যাওয়া কিংবা গলায় কোনো সমস্যা, ফুসফুসের সমস্যা এবং ডায়াবেটিক্স, এই সংক্রান্ত সমস্যা কিন্তু তাদের থাকে। এবং তাদের আরও একটা বিষয় কি, তারা রোগ হলে, নিজের রোগ হলে তারা বেশ ঘাবড়ে যান। অন্যের যদি কোনো সমস্যা হয় তবে তাতে তারা কিন্তু সুপরামর্শ দিয়ে দেবেন, তবে নিজের রোগ হলে তারা এতটাই ঘাবড়ে যান যে তারা অতিরিক্ত ডাক্তার দেখান সেক্ষেত্রে, এবং কনফিউশন এক্ষেত্রে তাদের আরও বাড়ে। তারা ওষুধের ক্ষেত্রেও তারা কিন্তু অতিরিক্ত ওষুধ খেতে পছন্দ করেন এবং তাতে শেষ পর্যন্ত তাদের স্বাস্থ্যের সমস্যাই বাড়ে।
এছাড়াও তাদের কিন্তু মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেটা মূলত সেই মীন রাশি, যা জল তত্ত্বের রাশি, এবং মীন লগ্নের যিনি অধিপতি গ্রহ বৃহস্পতি, তাদের প্রভাবেই এই বিষয়টা তাদের জীবনে ঘটে। এবং এই যে মেদ বেড়ে যাওয়ার যে সমস্যাটা তাদের তৈরি হয়, সেটা মূলত তাদের তৈরি হয় যখন তারা অতিরিক্ত কল্পনা করে, যখন তাদের মানসিক দুশ্চিন্তা হোক কিংবা চিন্তার পরিমাণ যখন খুব বেড়ে যায়, তখনই কিন্তু তাদের ক্ষেত্রে এই মেদের পরিমাণ শরীরে বাড়ার সম্ভাবনাও তৈরি হয়। যাই হোক, এবার তাদের কেরিয়ার সম্বন্ধে কথা বলি। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ বিষয় রয়েছে কি, মীন লগ্নের ব্যক্তিরা তারা কিন্তু কারো সাহায্য ছাড়াই এগিয়ে যেতে পারে, সে ক্ষমতা কিন্তু তাদের রয়েছে। কোনো ফিনান্স, ব্যাংকিং কিংবা জল সংক্রান্ত জিনিসের কোনো ব্যবসা কিংবা কোনো দূরের কাজ, বিদেশে ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা আউটসোর্সিং, এগুলিতে কিন্তু মীন লগ্নের ব্যক্তিরা বেশি পরিমাণে সফল হতে পারে। এছাড়াও এই মীন লগ্নে জন্মানো ব্যক্তিরা হতে পারেন খুব ভালো শিক্ষক, এবং শিক্ষক হলে তিনি ওপরের ক্লাসের শিক্ষক হবেন ভালো। এছাড়া তিনি হতে পারবেন খুব ভালো লয়ার, অর্থাৎ ওকালতি কিংবা আইন সংক্রান্ত বিষয় নিয়ে তিনি যদি পড়াশোনা করেন, তবে সেক্ষেত্রে তার সাকসেসের পরিমাণ কিন্তু বেশি হয়। এছাড়াও তাদের কিন্তু থাকে বেশ কয়েকবার কেরিয়ার পাল্টানোর মানসিকতাও, এবং অনেক ক্ষেত্রেই এই অতিরিক্ত পাল্টানো তাদের সমস্যার সৃষ্টি করে দেয়। মূলত 3 বারের বেশি কেরিয়ার পাল্টানোর প্রচেষ্টা কিন্তু তাদের কেরিয়ারের ক্ষেত্রে অনেক সময় অশুভ প্রভাব সৃষ্টি করে। যাই হোক, তারা কিন্তু লোককে সাহায্য করে, তবে তারা কিন্তু সেই সাহায্যের পরিবর্তে অর্থ কিংবা কোনো সম্পদ, ধন তারা কিন্তু চায় না। তবে তারা যেটা চায় সেটা হচ্ছে একটু নাম, তাদের একটু প্রশংসা তারা কিন্তু খুব আশা করে এবং পছন্দ করেন সাহায্যপ্রাপ্ত ব্যক্তি তিনি যেন একটু অনুগত হয়ে থাকেন। তো এবার তাদের ধর্ম এবং আধ্যাত্মিক জীবনের কথা আমরা বলব। তারা এমনিতে ধার্মিক, আধ্যাত্মিক মানুষ। দেবগুরু বৃহস্পতি রাশিতে তাদের জন্ম। তারা আধ্যাত্মিক এবং ধার্মিক অবশ্যই, এবং ধর্মের পথে চললে তাদের সবসময় তাদের কিন্তু লাভ হয়। তারা ধর্মের বিষয়ে বেশ জানেন, জ্ঞান রাখেন, তবে ধর্মের ক্রিয়াকর্ম তারা নিজের জীবনে ততটা করেন না যতটা তারা অন্যকে করিয়ে দেন। তা কখনো কখনো তারা কিন্তু ধার্মিক ফাউন্ডামেন্টালিস্ট হয়ে উঠতে পারে। নিজের ধর্মই শ্রেষ্ঠ, নিজের মতই শ্রেষ্ঠ, কিংবা নিজের গুরুর যে পথ সেই পথই শ্রেষ্ঠ, সেটা তারা অনেক সময় দাবি করে বসে থাকেন, নিজে ভেবে বসে থাকেন, এবং তা নিয়ে অন্যের ওপর তারা চাপও সৃষ্টি করতে পারেন। যাই হোক, 27 বছর পর কিন্তু তাদের কর্মের ক্ষেত্রে একটা উন্নতির যোগ আসে, এবং 40 বছর পর অর্থাৎ জীবনের প্রায় মধ্য বয়সে এসে তাদের কিন্তু আধ্যাত্মিক উন্নতির একটা সুযোগ আসে। তাই এবার আমরা মীন লগ্নের ক্ষেত্রে শুভ রং কি কি তা বলব। মীন লগ্নের লোকেদের পক্ষে শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। কোনো কালো রং কিংবা খয়েরি রং কিংবা কোনো ডিপ কালার, সেটা কিন্তু মীন লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। যতদূর সম্ভব সেই কালো, খয়েরি কিংবা কোনো ডিপ কালার থেকে তাদের কম ব্যবহার করাই তাদের কিন্তু উচিত। এছাড়া ভগবান বিষ্ণুর উপাসনা করা, বিষ্ণু পূজা করা, এবং কোনো গুরু, সদ্গুরুর দীক্ষা নেওয়া এবং তার জপ ধ্যান করা এই মীন লগ্নের ব্যক্তিদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। তাদের বহু সমস্যা থেকে তারা রক্ষা পেয়ে যেতে পারেন সেই গুরু মন্ত্রের কারণে। তো যাই হোক, আজ আমরা মীন লগ্ন সম্বন্ধে কথা বললাম। আমাদের এই কথা আজ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে সবার আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।
নমস্কার।